লাইট মারা মুখে পুলিশ থানাতেই ফোন দিত, ত্রিপুল নাইনে ফোন দেয়। মুখে লাইট মার তোমার মারতে খেয়েছে। কাজ করছে না বিষয়। আমি ফোন দিচ্ছি, দাঁড়াও। তে আপনি এখানে কি করছেন? আপনাকে তো আমরা এর আগ থেকে ফল করছি, আপনাকে তো আমরা চিনি। মামা মুখে লাইট মারো, মামা মুখে লাইট মারো। না না নারীলা কট ভাই তোমাদের বললেও তোমরা বিশ্বাস করো না। কি বিশ্বাস করবো? নারীলা ধরা পড়ে আবার কি বিশ্বাস করবো? বলেন, কিছু বলেন, কি বলবেন বলেন। পুলিশ নামের কলঙ্ক, পুলিশ নামের কলঙ্ক। একটা মোহনপুরে এসআই যদি এগুলা কাম করে, অন্য পুলিশ কি করবে? জনগণ কি করবে? পুলিশ যদি জনগণের বিচার করে, পুলিশের বিচার করবে কেটা? পুলিশের বিচার করবে কেটা? সব খালি জনগণের দোষ, জনগণের দোষ। কিন্তু এরকম এসআই থাকলে মোহনপুরের এরকম একটা এলাকায় শেষ। সরকার কি করছে? সরকার আগে তো কোনোদিন এরকম মোহনপুরে এসআইকে আমরা ধরা পড়েনি। আজ কেন পড়লো? আজটা কেন পড়লো? আপনি যখন পালা আসলেন কেন? আপনি জানেন এসআই, আপনি আমার জবাব দিতেন। ভাই পরিচয় দেওয়ার পরে তোমরা মার শুরু করলে। না ভাই, আপনি কোন সময় পরিচয় দেননি। আপনি বাথরুমের কাছে কি পরিচয় দিবেন? আমি 100 বার বলছি। আপনি বাথরুমের কাছে কি পরিচয় দিবেন বলেন? আপনি বাথরুমের কাছে কি পরিচয় দিবেন? তা আপনি পালায় আসলেন কেন? আপনি জনগণ থেকে পালায় আসছেন, আপনি আসামি থেকে কি করবেন? আপনি ঢুকছেন 3 ঘন্টা হলো, লোকে কিন্তু আপনার ফলো করে আছে। আসলে আজকে না তো, আজ গত 1 মাস 1 সপ্তাহ রানিং আসে যে আজ টানা 1 সপ্তাহ ধরে আপনি অনৈতিক কাজ করছেন। দুদিন পর পরে আসে। আর না, খুন হয়েছে কালকে হরিহরপাড়া, তদন্ত করছে 1 সপ্তাহ আগ থেকে। আপনি কি জানতেন যে খুন হবে? আর ইনি তো খালি একলা না, ইনার সাথে আরো লোকজন আছে, আজকেও আসছিল। কালকে ওই যে জাহাঙ্গীর পাগলা, হ্যাঁ বলেন। ওই যে হরিরামপুর হ্যাঁ বলেন। ওর বাড়ির সব ছবি টবি আমার মোবাইলে আছে। ওর মধ্যে মানুষ থাকে, ওই লোক না। আপনি এই খোঁজ, আমাকে শুনেন, আপনি খোঁজ নিতে আসবেন, মুড়ে আসবেন। আপনি এমন একটা বাসায় ঢুকে আপনি গল্প করতেছেন, লাইট বন্ধ করে, যে বাসায় একটা মাত্র পুরুষ নাই, যেই আমাকে শুনেন, যেই বাসায় একটা পুরুষ নাই। ওদের বিষয়ে মিম এবং মিমের স্বামী মারুফ, হ্যাঁ, ওর শ্বশুর আনারুল, হ্যাঁ বলেন। এই বিষয়ে জিডি পর্যন্ত করা আছে। ওদের যে কয়দিন পর পরে আপোষ করবে, তাহলে আমি বলি আপনি যে আসছেন মিম আর মারুফের কেসে, আপনি ওখানে যখন বসছিলেন তখন মারুফ আপনার সামনে ছিল, আপনি মারুফকে ধরে চলে যাবেন? যার নামে কেস, আপনি তার সাথে বসতে কি করছেন? একটু মারুফের ডাকেন না, আপনার এখানে তো আছে মারুফ। আমরা কেন ডাকবো ভাই? এই মারুফরে ডাকেন তো, সত্য মিথ্যা যাচাই হয়ে যা। বড় হয় শুনেন, ফোনটা 2 মিনিটে লে দেওয়া যাবে? দেন, ফোন দেন। দিব না আপনি এখনো দেন, আপনার ফোন চেক হবে। ফোন চেক হবে, সব হবে। আপনি দিচ্ছেন না মানে তো সমস্যা হবে না। ফোন হারাবে না, আমি এখান থেকে গেছি, ফোন কেউ লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি, ফোনটা চেক করে দিয়ে দেবেন। আমার নাম বেলা। না, আমার সবাই চেনে, সবাই চিনে, আজকের পর থেকে ভালো করে চিনবে। আপনি এখন এসআই ভালো করে চিনবে। আচ্ছা, কই আর গ্লাস পানি দেন ভাই। আসবে ভাই, আসবে। আপনি কি ভাই ডিউটিতে আছেন? অভিযান। সিভিল অভিযান। আপনার বেশ্যাখানে আপনার কিসের অভিযান? আপনার এটা কি বেশ্যাখানা? অবশ্যই। আপনি এখানে 100 লোকে জিজ্ঞেস করেন ওই জায়গাটা কেমন জায়গা। আপনি জানেন না? আপনি জানেন না? বরাবর মিলনের মায়ের একটা জিডিও আছে, জিডিও আছে। আপনার সব জানেন। কদিন পর পরে জ্ঞানজাম। আপনি এই স্বপনের বইয়ের সাথে আপনার কি সম্পর্ক? ওর সাথে অন্ধ করো না। আচ্ছা আমি বলতেছি, বলেন আপনার স্বপনের বইয়ের সাথে আর বিটির সাথে আপনার কি সম্পর্ক?
বলতেছি ঠান্ডা মাথায় শোনে। হ্যাঁ, বলেন কেমন ঠান্ডা পাকা ভাবছিস বলেন আপনি বলেন সাথে আছি তুই চিনিস না আবার হ্যাঁ? বলেন আপনি বলেন আরে আপনার নামে আরো কি কয় কটা মামলা আছে? না তা আপনি বলেন বাদ দেন আপনি বলেন স্বপনের ওই ওরে কোলে বিটাদের মানুষ করছে এই কথাও আমাকে বলছে। হ্যাঁ ও বলেন ভালো ওক ভাই কিছু বললেন না একবার আল্লাহর কসম তে স্বপনের বইয়ের কথা শুনে আপনি মানুষের ভুল আপনি শেষ ক্ষমা করে দিতেন ওর কথা বলছে তা আপনি বলেন আপনার ওর সাথে কি সম্পর্ক আপনার সম্পর্ক হ্যাঁ মনে হয় গত বছর এই আপনি কথাগুলো কোনোদিন আসেনি কাল হলো মাওডারের উদ্দেশ্য আপনি আচ্ছা মাওডার উদ্দেশ্য তো আসছেন আপনি কথা এটা হ্যাঁ মাওডারের উদ্দেশ্য তো আসছেন আর স্বপনে বের কথা আপনি আবার কি করে বলতে পারছেন চিনেনি বাকি ভালো ওর অভিযোগ ছিল অভিযোগ ছিলেন আচ্ছা পরামানিক কই অত পেঁচার যায় না আফসার মেম্বার ভাই কই সব আসবে অত পেঁচার যায় না লোক অবস্থা আপনি বলেন আপনার সাথে কি সম্পর্ক দাঁড়ান না বলুন লোক না হ্যাঁ অন্য পড়াতে হলে স্বপনের বইয়ের সাথে আপনার কি সম্পর্ক অবস্থা